রাজনীতি করতে গেলে টাকা লাগে। আজকে এই মুহূর্ত থেকে আমি আমার রাজনীতি ক্যারিয়ার কবর দিলাম। জসিম ভাই ফোন দিয়েছে আদর ভাই। আসসালামু আলাইকুম। জি ভাই, এই যে ভাই আসতেছে ভাই। ভাই 5 মিনিট লাগবে, ভাই আসতেছি। আচ্ছা ভাই, ভাই আসতেছি ভাই। ভাই আচ্ছা, টানতে 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 টানতে। হ্যালো সাকিব, তুই কই? নেতা কলেজে, পোলাপান না, তাড়াতাড়ি কলেজে আয়। ভাই বাইশ ভাই আসসালামু আলাইকুম। সোহেল, জি ভাই। 400 প্রোগ্রাম বাইয়ে কইছে সদস্য লোক পোলাপাইন লাগবো। জি ভাই। সামনে কমিটি দিচ্ছে, বাইয়ে বলছে যত পোলাপাইন দেখাইতে পারবে ততই তোমার জন্য ভালো হবে। ভাই পোলাপান নামে টেনশন করে না, পোলাপান নিয়ে আসুন। আর ভাই এই কমিটির আসলে আমি কিন্তু চাকরি বাকরি কিছু করি নাই। এখন ভাই যে কোনো ভাবে ভাই কমিটি লাগবেই ভাই। আমি কিন্তু আমার পুরোটা কেরিয়ার নষ্ট করে দিচ্ছি এই রাজনীতি করে। ভাই শৈলবার পরে কিন্তু আমারটা চাই না। আমরা কিন্তু আপনার রাজনীতি করবে বলে ভাই কোনো কিছু করতেছি না, শুধু আমরা রাজনীতি লিয়ে পড়ে রয়েছি। আপনারা যদি ভাই আমাদেরকে না আছেন, আমরা কিন্তু ভাই একদম ধরা। তোরা যে আমার জন্য কাজ করছো সেটা আমি দেখছি, আর তোদের ব্যাপারটা নিয়ে আমি দেখতেছি। সাকিব, কালকে তো প্রোগ্রাম, সামনে কমিটিও দিব, একটু বাইরের দিকে একটু তাকাইস। ভাই আমরা তো আপনারা রাজনীতি করতেছি, আমরা যখন ডাক দিচ্ছেন আমরা আইতেছি, সবাই যেন লোক আসি। এখন কত হচ্ছে পরটা আমরা যদি না পান ভাই, আমরা না পাইলে কিন্তু আমরাও শেষ। ইনশাল্লাহ সমস্যা নেই, না তো আমার আশ্বাস দিছে। সোহেল এদিকে। সাকিব আব্বা ডাক দিছে, তোরা বয় আমি আইতেছি। তোলা যে চাকরিটার কথা বলছিলাম, জি চাকরিটা হয়ে গেছে। জি জি। এখন চাকরিটা কবে জয়েন দিবে? বাবা সামনের সপ্তাহে আমরা কমিটি ঘোষণা করবো। আমি এত বছর পরিশ্রম করলাম কমিটির জন্য, এখন চাকরিতে জয়েন করা যাবো না। জি। রাজনীতি করতে গেলে টাকা লাগে, তো আমাদের কাছে কোনো সেই টাকা পয়সা নাই। আর পরে যদি পট্টত না পাস তাহলে চাকরিটা হারাবি। বাবা আমি এত বছর রাজনীতি করতেছি, আমার দল আমার সাথে বেমানি করবো না। আমার কমিটির জন্য টাকাও লাগবো না, আপনি চিন্তা করেন না। কমিটিটা আমি পাই জমা করে। বাবারে, ভালো খারাপ বোঝা তোমার বয়স হয়েছে, তোমার ভালো যেটা মনে হয় তুমি সেটাই করো। আচ্ছা ঠিক আছে, আমি টেনশন করেন না ভাই। এটা ভালো লাগবে তুমি। ভাই এটাও কিন্তু দেখতে আমরা তো কয়েকদিন পর পরে প্রোগ্রাম পাঞ্জাব কিন্তু বেশি লাগে আমার। ভাই দুটো নিয়ে নেন তাইলে। ঠিক আছে, গলোটা দিয়ে দেবো। সেন্টার থেকে ফোন দিছে। আসসালামু আলাইকুম ভাই। জি বস। জি জি, সোহেলের কথাটা একটু মাথায় রাখেন ভাই। জি জি আচ্ছা ভাই। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। জসিম বলো। যে সোহেলের কথা বলছিলাম না, এটা দিয়েন না ভাই, এর পিছে লোক বেশি। তুমি না একটু আগে বললা সোহেলের নাম দিতে? সোহেলের নামটা দিলে আমার সমস্যা হয়ে যাবো ভাই। এই ফুলার পিছে কর্মী বেশি, এলাকায় জনপ্রিয়তা ভালো। এই ফুলা পরে আমার লাগে টক্কর দিব। এই জায়গায় হাসিবের নামটা বসাই দিলাম না। যার কথা বলতেছো ওই ছেলে কি এত টাকা দিতে পারবে? আপনি হাসিবের নামটা বসাই দেন। এই ফুলার বাপের টাকা পয়সা আছে, দলটা কিন্তু টাকা খরচ করবো তাহলে আগাও কথা। ভাই। বিষয়টা আপনি দেখেন। আচ্ছা ঠিক আছে। ভাই খাবার খাইতে তো জসিম ভাই কমিটি বিক্রি করে দিচ্ছে। কি আবল তাবল করতেছস? টিট লাগে টিট দিমু। এবার ভাই নার্ভাস করিস না, সে একটু বড় কমিটি ঘোষণা হইব। আমি যা করতেছি শিওর হয়ে করতেছি। দাও হাসিব ভাইয়ের কমিটিতে সভাপতি দিছে, 6 লাখ টাকা নিচ্ছে। সালাম আলাইকুম ভাই। এইবারে কমিটিটা মনে মতো হয়েছে, ধন্যবাদ আপনাকে। বাকি টাকাটাকে আপনার অ্যাকাউন্টে দিয়ে দেবো না আমি সরাসরি আসবো আপনার কাছে? ঠিক আছে ভাই। ভাই আপনি আমার কি করলেন এটা? ভাই আমি কি না করছি আপনার জন্য? তার মানে আপনি আমার একজন ব্যবহার করছেন? ভাই আপনি আমার যখন বলছেন তখন আমি হাজির হয়েছি। কয়েকদিন আগে প্রোগ্রামটা আমি নিজের হাত দিয়ে করলাম। আমি আমার পকেট খরচের টাকাটি আমি দলের জন্য খরচ করছি ভাই। ভাই আমার লগের সবগুলো বন্ধু বান্ধব বিদেশে সেটেল। আমি আপনার লোক রাজনীতি করার কারণে দেশে আছি। কিছুদিন আগে একটা ভালো লাগে চাকরির অফার ছিল, আমার ভাবে খুব কষ্ট করে চাকরিটা ম্যানেজ করছিল।
আমি আমার বাপের কথা শুনি নাই, আপনারা বিশ্বাস করে আমি এই রাজনীতির পিছিয়ে লাগিয়েছিলাম। আর এরপর যেন আপনি এই দিলেন, ভাই আমি আপনার পিছনে রাজনীতি করছি, আর আমার পিছনে তো কতগুলো বলেন রাজনীতি করতেছে, এরা তো আমার ভরসা আমার পিছনে রাজনীতি করছে, আমি এরা কিভাবে জবাব দেবো ভাই? রাজনীতি তো সহজ জিনিস না। তোমার পিছনে পোলাপাইন আছে, তুমি মনে হচ্ছে তুমি নেতা। রাজনীতি করতে হলে মাথা আর টাকা দুটোটাই লাগে। ভাই তার মানে আপনার টাকার লাগে আবার পদ দিলেন না? আপনার পাশে যখন কেউ ছিল না তখন আমি সুয়েল আসছিলাম, ভুলে গেলেন ভাই সবকিছু? আপনাদের টাকার সংখ্যার কাছে হাজারো ছেলের স্বপ্ন কবর হয়ে যায়। তার মানে কি মানুষ ঠিকই কয় রাজনীতি করতে হলে বাপের টাকা লাগে? আপনি তো তার মতো আমার অশ্বাস দিচ্ছেন যে আপনি আমার ভবিষ্যৎ দেখবেন। তার মতো লোকরে আপনি ভাই টাকার কাছে হারাই দিলেন, আর আমি তো ভাই সামান্য করুন। আপনারা যারা এখন কমিটিতে রাখছেন, ওই লোকটা কি শৈলবের থেকে বেশি যোগ্য? টাকাই ভাই সব, রাজনীতি দুর্দিনের কথা সব ভুলে যান আপনারা সুদিন আসলে। ইতিহাস সাক্ষী, যোগ্য ব্যক্তি কখনো প্রাপ্য সম্মান পায় না। আজকে এই মুহূর্ত থেকে আমি আমার রাজনীতি কেরিয়ার কবর দিলাম। সমাজ সেবা করতে রাজনীতি লাগে না, আপনাদের রাজনীতি খেলা বোঝা বড় দায়।